আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ। কিছুদিন যাবত আমরা উপবৃত্তির কাজ নিয়ে খুব সমস্যার সম্মুখীন হচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেল শিট থেকে অর্থাৎ সফট কপি থেকে কপি পেস্ট করে এবং ক্যালেন্ডার ছাড়াই কিভাবে আপনারা তারিখ লিখতে পারবেন এবং খুব সহজে আপনারা প্রিন্টেড কপি থেকে বা কোনো কাগজ থেকে দেখে বারবার সংখ্যা লিখা এবং তারিখ লিখা অনেক সময় ভুল হয়ে যায় এবং আমাদের সময় নষ্ট হয়। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি এক্সেল শিট থেকে সরাসরি কপি পেস্ট করে উপবৃত্তি এন্ট্রি করতে পারবেন, যাতে আপনার কাজটি সহজে করতে পারেন। কারণ এমনিতেই আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। কাজে কাজটি দ্রুততার সাথে করার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখুন এবং আপনারা আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে সময় নষ্ট না করার জন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। দেখুন আমার যে এক্সেল শিটটি রয়েছে, আমি প্রথমে সেই এক্সেল শিটটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এরকম একটা এক্সেল শিট ওপেন করতে পারেন, ওপেন করে রাখবেন। ওপেন করে আমি জাস্ট মিনিমাইজ করে রাখলাম। দেখুন এই এখানে আমার একটা এক্সেল শিট রয়েছে, সকল ছাত্রছাত্রীর তথ্য আমি এখানে রেখে দিয়েছি। এখান থেকে আমি সরাসরি কপি পেস্ট করে আমার ডাটা এন্ট্রি করব। আমি এটি এখন মিনিমাইজ করে রাখলাম। এখন আমি আমার যথারীতি উপবৃত্তির যে ওয়েব পোর্টাল সেখানে চলে যাচ্ছি। সেখানে আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে প্রবেশ করতে হয়, সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে। আমি জাস্ট সরাসরি আমার পোর্টালে চলে যাচ্ছি। এখন আমি আমার ওয়েবসাইটে নিয়ে গেলাম। এখন দেখুন আমি প্রথমেই আমার নতুন এন্ট্রি। এখন আমাদেরকে দুইটি উইন্ডো ওপেন করতে হবে। দুইটি উইন্ডো ওপেন করার সিস্টেম হচ্ছে আমি কোনটি কোন পাশে রাখতে চাই। অর্থাৎ আমার এই ওয়েব পোর্টালটি আমি রাখবো আমার বাম পাশে এবং আমি এক্সেল শিটটি রাখবো ডান পাশে, যাতে আমি দেখে দেখে কপি করতে পারি বা দেখে লিখতেও পারি। তো প্রথমে উইন্ডোজ বাটন চেপে আমি বাম অ্যারো চাপলাম। দেখুন এটা নিয়মটা হচ্ছে উইন্ডোজ, এটা ছোট হয়ে গেল। এখন আপনি এক্সেল শিটটি ওপেন করেন। এক্সেল শিটটি ওপেন করে আবার উইন্ডোজ রাইট অ্যারো চাপলাম। এখন দেখুন আরেকটা এন্টার চাপ দিলাম। এখন দেখুন দুইটি কিন্তু পাশাপাশি হয়ে গেল। অর্থাৎ এটি হচ্ছে বাম পাশে, এটি ডান পাশে। এখন আমি একটি ডাটা এন্ট্রি করে দেখাবো, যে কোনো একজন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করে দেখাবো কিভাবে কপি পেস্ট করা হবে। আমি এখন প্রথম শ্রেণীর রোল নাম্বার 7 মুসফিকা। এই দেখুন মুসফিকা আক্তার। প্রথমে আমি তার নামটি কপি করি। তো নামটি কপি করার নিয়ম হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে তার নাম ইংরেজিতে, এখানে রাইট, এখানে কার্সার রেখে রাইট ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন মুসফিকা চলে আসে। এবার আসুন ভাই বোনের সংখ্যাটা আপনি হাতে লিখে ফেলতে পারবেন। এরপরে রয়েছে জেন্ডার, এটা তো আপনারা জানেন কিভাবে সিলেক্ট করতে হয়, এটি নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, আমি এটা না দিলাম। এরপর দেখুন মাতার এনআইডি, অর্থাৎ তার আগে জন্ম সনদের নাম্বার। এই জন্ম সনদের নাম্বারটা হচ্ছে এটা। এখন এটাকে জাস্ট আমি আবার আগের মতোই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এই যে এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে এভাবে পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি দিলে কিন্তু হবে না। আবার জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কিন্তু আপনার ক্যালেন্ডার থেকে সিলেক্ট না করে হাতে সরাসরি লিখে ফেলবেন। কিভাবে? যেমন মুশফিকার জন্ম তারিখ হচ্ছে 12/3/2015। আপনি জাস্ট লিখবেন 12/03/2015। কোনো স্পেস কিছু দিবেন না, সরাসরি লিখে যাবেন। দেখুন হয়ে গেল। তো এটা আপনারা ক্যালেন্ডার থেকে লিখতে গেলে অনেক সময় লাগে, চুজ করতে হয়, সিলেক্ট করতে হয়। এই বিষয়টি এইভাবে সহজে করে ফেলবেন। এরপর দেখুন মাতার এনআইডি নাম্বার। এখন মাতার এনআইডি কোনটা? দেখুন এই যে আমি মাতার এনআইডিটা নিয়ে আসি। এই যে দেখুন এটা হচ্ছে মাতার এনআইডি। এই যে মাতার এনআইডি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার ঠিক এই মাতার এনআইডি এই জায়গায় কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলে আমরা পেস্ট পেয়ে যাবো। এই যে পেস্ট করে দিলাম, হয়ে গেল। আবার জন্ম তারিখটা কিন্তু আমি আগেই বলছি, জন্ম তারিখ আমি সরাসরি লিখে ফেলবো। 27, আমরা এখানে জন্ম তারিখটা আছে কত? 27/6/1985। আমি 27 ক্যান্সেল দিয়ে দিবেন। এখানে লেখা আসলে তারপর লিখবেন 27/06/1985। অর্থাৎ সিঙ্গেল সংখ্যা হলে আপনারা তার আগে একটা শূন্য দিবেন। এরপর দেখুন এটা আমি এখন আরেকটা কপি করে দেখাচ্ছি। মাথার হয়ে গেল। এখন পিতার, জাস্ট আবার পিতার আইডির ক্ষেত্রে আপনি জাস্ট এদিকে পিতার আইডির ক্ষেত্রে আমরা জাস্ট এই যে দেখুন পিতার আইডি, আবার পিতার আইডি আমরা সিলেক্ট করবো। আগে এই যে সিলেক্ট করলাম পিতার আইডি, কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট এখানে পিতার, কন্ট্রোল না বি দেবো না, আমরা দেবো রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে পেস্ট। আবার ঠিক পিতার জন্ম তারিখ কিন্তু আমরা সরাসরি লিখে ফেলবো, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করার দরকার নেই। জন্ম তারিখ কত আছে? 12/5/1977। এই যে আমি 12/05/1977
77 সরাসরি লিখে পেলাম। এভাবে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু লিখে ফেলতে পারবো। আর ঠিকানাগুলো আমরা কিভাবে, আপনারা যদি এই যে এখানে সিলেক্ট করে উইন্ডোজ ভি দেন, সেখানে কিন্তু যতবার কপি করে থাকেন সেগুলো থাকে, সেগুলো আমরা এইভাবে দেখতে পাবেন। সেখান থেকে আমি এই যে পূর্বরাখী লিখে রেখেছি, সেখানে কিন্তু আমরা যেটা দরকার সেই কপিগুলো এখানে থাকে, সেখান থেকেও দিতে পারি। যেমন আমার 1525 আমি দিলাম। এভাবে আপনারা প্রত্যেকটি স্বাক্ষর কপি পেস্ট করে দিলে কাজ করে কিনা তা দেখাচ্ছি। দেখুন এখানে আমি খোঁজ দিচ্ছি, খোঁজ দেওয়ার পর দেখুন আপনারা মাথার যে আইডি চলে আসে কিনা, অর্থাৎ আমি যে কপি পেস্ট করলাম সেটা অ্যাক্টিভ কিনা তা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিলকিস অলরেডি কিন্তু সার্চ করে আমরা পেয়ে গেলাম। তো এখন পিতারটা আমি একটু সার্চ করে দেখাচ্ছি আবার, দেখুন ঠিক আছে, দেখুন পিতার আইডি কিন্তু চলে আসে। এখন আমি মোবাইল নাম্বারটি কপি করে দেখাচ্ছি, অর্থাৎ মুশফিকার যে মায়ের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আমি এখন কপি করে দেখাবো। এই যে মুশফিকা, আমরা চলে যাই বাম পাশে, এই যে মুশফিকার মা, এটা হচ্ছে মোবাইল নাম্বার, এই যে কন্ট্রোল সি। এখন এই যে মায়ের মোবাইল নাম্বার, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আবার পেস্ট করে দেব। দেখো মোবাইল নাম্বারটি কিন্তু এখন অলরেডি পেস্ট হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে, আবার এটি চাইলে একটু বড় করে নিতে পারবো, বড় করে আমি একটু চেক করে নিতে পারি সবকিছু ঠিক আছে কিনা। অর্থাৎ আমি যে কপি পেস্ট করে পুরো বিষয়টি করলাম, আর বাংলাটি আপনি বাংলা নামটা একটু লিখে নেবেন। বাংলা নামটা যদি থাকে ওখানে কপি করে নিতে পারবেন, অর্থাৎ বাংলা ইংলিশ কোনো বিষয় না, যে কোনো লেখা আপনি কপি করে আনতে পারবেন। বাংলা লেখা থাকলেও আপনি কপি করে আনতে পারবেন। বাংলা লেখা আপনার থাকলে কপি করতে কোনো সমস্যা নেই, বাংলা ইংরেজি যে কোনো ধরনের লেখা আপনি এভাবে কপি করে আনতে পারবেন। এখন পুরো বিষয়টি দেখুন, আমি পুরো একটি করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিন্তু ইংরেজিতে কপি করেছি, তাতে আপনার কোনো সমস্যা হয় কিনা। এই জন্য পুরো একটি ডাটা আমি পুরো এন্ট্রি করে আপনাদের সেভ করে দেখাচ্ছি। আপনারা পুরো বিষয়টি দেখুন। প্রথম শ্রেণী, রোল নম্বর 7। এই রুলটা আমি কপি করতে পারতাম, দরকার নেই, এটা সহজ ছোট জিনিস। দেখুন মার নাম চলে আসছে, ব্যাংকিংটা আমি সিলেক্ট করে দিলাম, নগদ। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখন জাস্ট সেভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন অলরেডি সব কাজ কমপ্লিট, আমি এখন সেভ করি। দেখুন রেকর্ড সাকসেসফুলি। আমি এখন দেখাবো যে তথ্যটি আমি এন্ট্রি করেছি সেটি কিন্তু আমি ইংরেজিতে কপি নিয়েছিলাম। আপনার এক্সেল শিটে ইংরেজি থাকুক কিংবা বাংলা লেখা থাকুক তাতে কোনো সমস্যা নেই, আপনি কপি করে এনে এভাবে কাজ করতে পারেন। এখন আমি শিক্ষার্থী তথ্য আপডেট করে গিয়ে দেখাই যে মুশফিকার যে আমি তথ্যটি এনেছিলাম সেটি সঠিকভাবে হয়েছে কিনা। দেখুন দেখুন আমি দেখাচ্ছি। প্রথম শ্রেণী, এই যে রোল নাম্বার 7, এই যে মুশফিকা, দেখুন মুশফিকার তথ্য কিন্তু সুন্দর মতো এখানে এসে বাংলায় সেট আপ হয়েছে, অর্থাৎ আমি কিন্তু এনআইডি গুলো ইংরেজিতে কপি করে এনেছিলাম। তো আপনারা এইভাবে খুব সহজেই, আবার যখন এটি ছোট করতে চাবেন তখন আবার উইন্ডোজ রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন আবার এখান থেকে আবার নতুন করে এই যে নতুন তথ্য এন্ট্রি করুন, এই যে দেখুন আবার কাজ শুরু করতে পারবেন। আপনার এক্সেল শিটটি কিন্তু এখন ওপেন আছে। আমি এখন মুশফিকার পরে যার প্রয়োজন, যেমন মুশফিকার পরে আমার দরকার হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এইভাবে জান্নাতুল ফেরদৌস আবার কন্ট্রোল সি দিয়ে আবার জান্নাতুল ফেরদৌসের এই নাম এখন আমি রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে দিতে পারবো। এতে কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে এক্সেল শিট থেকে সরাসরি কপি পেস্ট করে উপবৃত্তির তথ্য এন্ট্রি করতে পারবেন। এই দেখুন জান্নাতুলটা আমি দেখালাম। এভাবে আপনারা একের পর এক সকল ক্ষেত্রে আপনারা কপি করতে পারবেন। এখানে যদি এক্সেল শিটে বাংলা ইংরেজি কোনো ধরনের লেখা থাকে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।